আজকে মহিষের গোশ দিয়ে খেলাম দুপুরের খাবার, সাথে দেখলাম ভরপুর ম্যাজিক। আপনাদেরকে অনেক ভিডিওতে বলা হয়েছে যে আমাদের এলাকায় বড় একটি মাহফিল হতে চলেছে, এন্ড কিছুদিন ধরে সেই মাহফিলে কিছু আপনারা শর্ট দেখছেন, এন্ড ফাইনালি সেই মাহফিলে এসে গেছে। এখন হচ্ছে দুপুর টাইম, অর্থাৎ খাওয়া দাওয়ার টাইম। এখন যাব আমি মহিষের গোশ দিয়ে দুপুরের খাবার খাইতে। কিছুক্ষণ হাঁটার পর প্রথম মাহফিলে এসে পড়ছি, অর্থাৎ এখানে পাশাপাশি তিনটা মাহফিল হয় একদিনে একই নামে, কিন্তু তিনজনে করে। তো অনেকে বলবেন তিনটা মাহফিল, অর্থাৎ ওনারা তিন ভাই তিনটা মাহফিল করে। তো আমরা এই তিনটা মাহফিলের ভিতরে একটা মাহফিলে ঢুকবো, অর্থাৎ আমার দাদার বাড়িতে। তো আমরা দ্বিতীয়বারের সামনেও আসা পড়ছি। তো এখানে দেখতেছেন আমাদের এলাকার পোলা বাইনের দোকান দিছে, অর্থাৎ বড় ভাইয়ের দোকান দিছে, সেখানে ছোট ভাইরা হেল্প করতে আছে। যেহেতু এখনো খাওয়া দাওয়া শুরু হয় না, এই কারণে আমরা একটু মেলাটা হেঁটে হেঁটে দেখে আসি। মেলা এসে তো পুরাই অবাক, আমার ভাই দুইটা দোকান নিয়ে এই মেলায় এসেছে। এসে ভালোই হয়েছে, এই দোকান আমার জন্য ফ্রি হয়ে গেছে। তো আমাদের রুমান ভাই এখন ওনার গোশির স্পিড মাপবে, অর্থাৎ পাওয়ার মাপবে কিরকম। অলরেডি গোশি দিয়ে দিচ্ছে, দেখি কত ওঠে। আপনাদের কি মনে হয় এত তাড়াতাড়ি উঠতেছে 99 কি উনি উড়াইতে পারবে? উনি কত উড়াইতে পারবে অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড উনি উড়াইছে 854। মেলায় কিছুক্ষণ ঘোরার পর ফাইনালি খাওয়া দাওয়ার সময় এসে গেছে। অনেকগুলো জবাই করা হয়েছে এবং দুইটা বাকি আছে, এন্ড হাতেও টিকিট এসে পড়ছে। তো এখনো খাওয়া দাওয়া শুরু করেনি, এখনই খাওয়া দাওয়া শুরু করবো। অলরেডি খাওয়া দাওয়া শুরু করেছে এবং অনেকে বসে আছে। এই খাওয়া দাওয়াটা ওনারা উঠলেই আমরা বসবো খাইতে। এন্ড ওনারা ওঠার পর ফাইনালি আমরা খাইতে বসে পড়লাম। আজকে দুপুরে খাবারটা মহিষের গোশ দিয়ে খাইলাম। খাওয়া দাওয়া শেষে আসা বললাম মেলায়। মেলায় আসা থেকে একজন ম্যাজিক দেখাইতে আছে, অর্থাৎ কাগজ দিয়ে নাকি টাকা বানায় দিবে। এগুলো আবার আসল টাকা না, এগুলো হচ্ছে নকল টাকা, অর্থাৎ ওনারা কম্পিউটার টাইপ করে বানিয়েছে শুধুমাত্র ম্যাজিক দেখানোর জন্য, যাতে ওনারা ম্যাজিক দেখে এগুলো বিক্রি করতে পারে। উনি আমাদেরকে অনেকগুলা ম্যাজিক দেখিয়েছে, কিন্তু কোনটারই কি বুঝতে পারতাছি না। দু একটা বুঝতে পারি, আবার দু একটা বুঝতে পারি না। ওনাদের কি ম্যাজিক নাকি এটি কাগজ দিয়ে বানায় কিছুই বুঝতে পারতাছি না। এগুলো দিয়ে আপনি বুঝে থাকেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এন্ড যারা এখনো দা জুবাইশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন, এবং যারা ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে যান। উনি ফিটাটা ফুললি খাবে, মানে এই দুধগুলো খেয়ে ফেলবে, অন্যজনের কান থেকে নাকি দুধ বাই করবে। দেখি হয় কি না। দেখি উনি দুধ খাইছে মুখ দিয়ে, দেখি কারো কান দিয়ে বাই করতে পারে নাকি। অলরেডি কারোর কান দিয়ে জানি দুধ বাই করতেছে, দেখি বাইর হয় নাকি। ওরে খাইছে রে, বাই করতেছে, দেখি গাইস বাইর হয় নাকি। ভাই এটা কিভাবে সম্ভব? উনি 1 ফিটার দুধ মুখ দিয়ে খেয়ে ফেলছে, অন্যজনের কান দিয়ে সেই দুধগুলো বের হয়ে এসেছে। এটা কিভাবে সম্ভব? আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে সোজা ফেসবুক পেজে আসেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে যান। এন্ড আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। অনেকক্ষণ ম্যাজিক দেখার পর ফাইনালি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছি, অর্থাৎ আমরা যাবো এই মেলা থেকে এখন বাড়িতে। বর্তমান পোলাপাইনের অবস্থা দেখেন, ওর নাম মেহেদি, এ কারণে এমজি ওর হাতে পিঠে সিলমায় রাখছে, অর্থাৎ সাফ লাগাইছে। আসলে আমরা ছোট থাকতে এগুলো অনেক লাগাইছি, এখন বড় হয়ে গেছি, এখন আর এগুলো লাগাইতে মন চায় না। খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরিও শেষ, এখন যাইতে হবে বাড়িতে, কারণ বাড়িতে কাজ করতে এসে। এন্ড আবার সন্ধ্যাবেলা আবার সেই মেলা যাইতে হবে, কারণ সন্ধ্যাবেলায় আসল মেলাটা জমে। দেখা হবে আপনাদের সাথে আবারও মেলার অন্য কোনো ব্লগে। আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।